আজকের আমি আপনাদের সামনে সম্পূর্ণ ভিন্ন ধরনের এবং নতুনত্ব এক ধরনের পিঠে নিয়ে এসেছি। এটা যেমন ইউনিক তেমন খেতেও হয় দুর্দান্ত টেস্টি। ছোট থেকে বড় সকলেই এই পিঠেটি খেতে খুবই পছন্দ করবে। আমরা তো সবসময় নর্মালি পুলি পিঠে বানিয়ে থাকি, কিন্তু একবার যদি এই রকমই ইউনিক শেপের পুলি পিঠে বানানো যায় তাহলে তো কোনো কথাই হবে না। চলুন দেখে নিই কীভাবে খুব সহজে এই পিঠেটি বানাবো। বাই দা ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এটি বানানোর জন্য আমি প্রথমে গ্যাসে কড়া নিয়ে নিয়েছি, গ্যাস জ্বালিয়ে নিয়েছি, তাতে জল নিয়ে নিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো চালের গুঁড়ি। আমি এখানে কেনা চালের গুঁড়ি ব্যবহার করেছি, আপনারা চালটাকে জলে ভিজিয়ে শুকনো করে ঘরেও শিলে বেটে গুঁড়ো করতে পারেন। চালের গুঁড়ি দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চালের গুঁড়িটাকে আপনারা অবশ্যই গরম জলে মাখবেন, তাহলে চালের গুঁড়ির ডোটা সফট হবে। আর ডোটা যখন তৈরি করবেন তখন একটু সফটলি মাখবেন। দেখুন আমি জলের সাথে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রাখবো। প্রসঙ্গত বলে রাখি, আমি গ্যাসের ফ্লেমটাকে এই সময় অফ করে দিয়েছি। 5 মিনিট পরে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটে ওই চালের গুঁড়িটাকে নিয়ে নিচ্ছি। দেখুন চালের গুঁড়িটা নিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে গরম জল দেব, দিয়ে এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। খুব সুন্দরভাবে একটা সফট ডো এটা তৈরি করতে হবে। দেখুন এটাকে আমি খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি, অল্প অল্প করে জল অ্যাড করছি এবং এটাকে মাখাতে থাকছি। দেখুন এটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে। সেমভাবে আমি অন্যদিকে একটা পাত্রে বিট সিদ্ধ জল নিয়ে নিয়েছিলাম, তাতে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছিলাম, তাতে চালের গুঁড়ি দিয়ে সেমভাবে একটাকে ডো মিক্সার রেডি করে নিয়েছিলাম। আপনারা যখন চালের ময়দাটাকে মেখে ডো করে রেডি করে রাখবেন তখন সেটাকে একটা ভিজে কাপড় দিয়ে অবশ্যই চাপা দিয়ে রাখবেন, নাহলে এটা শক্ত হয়ে যাবে। দেখুন আমি অল্প পরিমাণে কিছুটা পরিমাণে ডো এই রেড কালারে তৈরি করে রেখেছিলাম, সেটাকেও আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে খুব সুন্দর একটা নরম ডো তৈরি করে নেব। এখন রেড কালারও খুব সুন্দরভাবে সফট ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার যে সাদা ডোটা তৈরি করেছিলাম সেই ডোটা থেকে আমি কিছুটা করে অংশ কেটে নেব। একটুখানি বড় শেপের প্রথমে একটা অংশ কেটে নেব। প্রসঙ্গত বলে রাখি, শেপটা যেন সমান হয় সেরকমভাবেই কাটতে হবে। তার জন্য আমি একটা সমান মাপের চামচ নিয়েছি, সেটা দিয়ে ডোটাকে কাটছি। এরকম বড় শেপের 5 থেকে 6টা অংশ আমি কেটে নেব। ঠিক এই প্রসেসে কেটে নিতে হবে। এইভাবে আমি বেশ কয়েকটা ডোকে রেডি করে নিয়েছি। এবার আমি একটা ছোট সাইজের চামচ নেব, সেই ছোট সাইজের চামচে কয়েকটা ছোট ছোট টুকরো সেম প্রসেসে তৈরি করে নেব। আমাদেরকে দুটো প্রসেসেরই করতে হবে, একটা বড় আর একটা ছোট। দেখুন এইভাবে আমি রেডি করে নিয়েছি। এবার একটা বড় টুকরো নেব, সেটাকে হাত দিয়ে চেপে এরকমভাবে রাউন্ড শেপ করে নেব। বড় ছোট সবগুলোকে এরকম গোল শেপ দিয়ে নেব। দেখুন আমি খুব সুন্দরভাবে এটাকে রেডি করে নিচ্ছি। এবার একটা বড় অংশ নেব, হাতে একটুখানি চালের গুঁড়ি লাগিয়ে নেব, সেটাকে দিয়ে এইভাবে চেপে চেপে একটা খুলি বা বাটির শেপ তৈরি করব। দেখুন আমি খুঁড়ি বা বাটির মতো শেপ তৈরি করছি। তাতে আমি কিছুটা পরিমাণে নারকেলের পুর দিচ্ছি। এই পুর কিভাবে তৈরি করবেন তার ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা সেই ভিডিও দেখে ইজিলি এই নারকেলের পুর তৈরি করতে পারবেন। আমি এখানে নারকেলের পুর দিচ্ছি, আপনারা চাইলে খোয়া ক্ষীরও অ্যাড করতে পারেন, কিন্তু যেহেতু পিঠের সিজন তাই আমি নারকেলের পুর এতে অ্যাড করলাম। এবার পুর দিয়ে এটাকে আবার যেমন বলের মতন শেপ সেরকম বলের মতন শেপ দেবো, তবে একটু লম্বাটে টাইপের বলের মতন শেপ দেবো, দিয়ে সেটাকে আমি সাইডে রেখে দেবো। এবার একটা ছোট অংশ নেব, হাতে একটুখানি আবারও চালের গুঁড়ি লাগিয়ে নেবো, নিয়ে সেটাকেও সেমভাবে আমি ওরকম খুঁড়ি বা বাটির মতন শেপ দেবো, তাতেও আমি কিছুটা পরিমাণে পুর দেব। পুর দিয়ে সেটাকেও আমি গোল মতন শেপ দিয়ে দেবো।
আমার চ্যানেলে আরও অনেক নিত্য নতুন পিঠের রেসিপি রয়েছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন। দেখুন আমি এভাবে ছোট মতন বল মতন করে নিলাম। এবার একটা লবঙ্গ নেব, লবঙ্গটার একটা অংশ এই গোলের ভেতর ঢুকিয়ে দেবো, আর আরেকটা অংশ যে বড় অংশ করেছিলাম তাতে গেঁথে দেবো। এইভাবে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি। দেখুন এবার যে লাল মতন ডোটাকে রেডি করেছিলাম সেটা নেব, সেটা থেকে সরু সরু অংশ করে সুতোর মতন আমি বার করে নেব। দেখুন কিছুটা অংশ কেটে নেব, নিয়ে হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে আমি লম্বা সরু সুতোর মতন অংশ তৈরি করে নেব। দেখুন ঠিক এইভাবে আমি সরু সরু করে লম্বা লম্বা সুতোর মতন অংশ তৈরি করছি। এইভাবে আমি 5-6টা মতন সুতো তৈরি করে নেব। এইভাবে সুতো তৈরি করা হয়ে গেলে আমি যেগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো যে দুটো ছোট বল আর বড় বলের মাঝখানে জয়েন্ট, সেখানে আমি এইভাবে রাউন্ড করে দেবো। একটু হাত দিয়ে চেপে দেবো, তাহলে এটা ইজিলি ওতে থেকে যাবে। দেখুন ঠিক এইভাবে আমি চেপে দেবো। এইভাবে আমি সবগুলোকে করে নেব। দেখুন আমি এইভাবে সবগুলোকে করে নিয়েছি। এবার দুটো মরিচ নিচ্ছি, নিয়ে এতে দিয়ে দুটো চোখ মতো তৈরি করে নিচ্ছি। এইভাবে যদি পিঠেটাকে তৈরি করা যায় তাহলে বাচ্চাদের কাছে খুবই লোভনীয় এবং মজাদার হবে। শীতের সময় আপনারা এটাকে অ্যাজ আ ডেজার্টও সার্ভ করতে পারেন। এবার একটা পাত্রে গরম জল দিয়েছি, তার উপরে এই পাত্রটা একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি। এবার গরম জলে আমি এটাকে ভাপাতে দেবো। দেখুন গরম জলে আমি এবার এই ভাপে বসিয়ে দিচ্ছি, একটা একটা করে বসিয়ে দেবো খুব সুন্দরভাবে। এবার ওপর থেকে ঢাকনা চাপা দিয়ে দেবো। এইদিকে যে লাল মতন অংশটা বেঁচেছিল তার থেকে কিছুটা আমি ত্রিভুজ আকৃতির শেপ তৈরি করব। শীতকাল মানে পিঠে পুলির সময়, এই পিঠে পুলির সময় যদি আপনারা এইরকম সুন্দর একটা ডেজার্ট তৈরি করেন তাহলে তো কোনো কথাই হবে না, ছোট থেকে বড় সকলে একদম চেটে পুটে খাবে। এইভাবে ত্রিভুজ মতন করে টুপির মতন শেপ দিয়ে নেবো 5 থেকে 6টা। সেমভাবে আমি তৈরি করে নেব। 5 মিনিট পরে এটা দেখুন অর্ধেকটা ভাপ হয়ে গিয়েছে। এই সময় আমি তৈরি করে রাখা টুপিগুলো একটা একটা করে এর ওপর বসিয়ে দেব। প্রসঙ্গত বলে রাখি, আপনারা 5 মিনিট ভাপিয়ে নেওয়ার পরেই এই টুপিটা এতে অ্যাড করবেন। দেখুন আমি একটা একটা করে বসিয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে দেবো আবারও কিছুক্ষণের জন্য। এইভাবে আমি 10 মিনিট ভাপিয়ে নেবো। 10 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন এটা খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে এবং কত সুন্দর রেডি হয়ে গেছে আজকের ডেজার্ট এই স্নোম্যান পিঠে। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নেব এবং ঠান্ডা হয়ে গেলে সার্ভ করে দেবো। আমি এখানে নাকের জন্য গাজরের টুকরো ব্যবহার করেছি, এটা অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। দেখুন কত সহজে এই শীতের সময় পিঠে পুলির স্পেশাল ডেজার্ট তৈরি হয়ে গেল। আপনারা বাড়িতে এই নতুনত্ব ইউনিক এই ডেজার্টটি অবশ্যই ট্রাই করতে পারেন। বাড়িতে কোনো গেস্ট আসলে এই নতুন ধরনের পিঠাটা আপনারা তাদেরকে করে খাওয়াতে পারেন, তারা অবশ্যই আপনার প্রশংসা করবেই করবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।